হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকে আর একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত। তো আগের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়েছি। এর আগে কোনো চ্যানেলে কোনো কমেন্টে টিচারের প্রতি এতটা রেসপেক্ট আর ভালোবাসা কোনোদিনও দেখিনি। তো আপনাদের ভালোবাসা এবং পছন্দে যে আপনারা যে আমার ভিডিও পছন্দ করেন, এতে আমি অত্যন্ত খুশি। ওকে, এইভাবে ভালোবাসবেন, এইভাবে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, ঠিক আছে? যারা পড়াশোনা করছে এবং ভালোভাবে করতে চায় পড়াশোনা, অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন। ওকে, তো দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে পরিমিতির অঙ্ক করাবো। ওকে, তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে পরিমিতির অঙ্ক করাবো। পরিমিতির অঙ্ক আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র বৃত্তের অঙ্ক করিয়েছিলাম, কিন্তু ত্রিভুজটা করানো হয়নি এবং আমার চ্যানেলে একটাও ত্রিভুজে কিন্তু ক্লাস নেই। তাই আমি ডিসাইড করলাম যে পরিমিতির অঙ্কগুলোকে কমপ্লিট করি, তারপর ত্রিকোণমিতি কমপ্লিট করার পরে টোটালের ওপর তারপর মক টেস্ট করবো, ঠিক আছে? যেটা আপনাদের সামনে আবগারি পুলিশ মেন পরীক্ষা আছে এবং আরআরসি যে গ্রুপ ডি পরীক্ষা আছে রেলের, তার উপর আমরা বেস করে অঙ্ক আমরা ক্লাস করব, ঠিক আছে? তো চলুন আজকের ত্রিভুজের অঙ্ক। ত্রিভুজ একটা বড় ক্লাস, ঠিক আছে? অনেকটা বড় সময় লাগবে, তো দুটো বা তিনটে ক্লাস হবেই হবে ত্রিভুজের। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ত্রিভুজের বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, ঠিক আছে? তো আমরা ছোটোবেলা থেকে জানি যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, ঠিক আছে? এক হচ্ছে সমবাহু, দুই হচ্ছে সমদ্বিবাহু, আর তিন হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কিন্তু আরেকটা আছে, ঠিক আছে? সেটা আমরা পরে পড়ছি। তো আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তো আমাদের বেসিক্যালি কি জানতে হয়, ত্রিভুজের অঙ্কের ক্ষেত্রে তিনটে জিনিস আমাদের জানতে হবে এবং সূত্র মনে রাখতে হয়। ত্রিভুজের অঙ্কের পেছনে অনেক সূত্র আছে, কিন্তু সেগুলো আমরা সহজভাবে মনে রাখার চেষ্টা করবো, কারণ পরীক্ষার হলে আমার সবসময় মনে পড়ে না যে কোনটার কী ছিল, ঠিক আছে? তো আজকের পরে আশা করছি আপনাদের ক্লাসটা আজকে দেখার পরে আপনারা খাতায় অবশ্যই নোট করবেন এবং সেটাকে প্র্যাকটিস করবেন, দেখবেন ত্রিভুজের অঙ্ক ভুলবেন না, আর এগুলোই ভালো লাগবে আপনাদের করতে, ঠিক আছে? তো ত্রিভুজের ক্ষেত্রে বেসিক্যালি পরিসীমা, উচ্চতা এবং ক্ষেত্রফল, এই তিনটে জিনিস আমরা পড়বো বা প্রয়োজন হয় আমাদের, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রেই পড়বো। তো প্রথমে আসছি আমরা সমবাহু ত্রিভুজ। বাহুভেদ, হ্যাঁ, এখন আমি কোণ ভেদে কিন্তু পড়ছি না। কোণ ভেদে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, তারপরে সমকোণী ইত্যাদি ত্রিভুজ আছে, কিন্তু আমরা সেটা পড়ছি না, সেটা পরের পার্টে পড়বো। আজকের পার্টে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো ত্রিভুজের তিনটে বাহু যখন সমান হয়, তো এই ক্ষেত্রে একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি। এটা একটা সমবাহু ত্রিভুজ, দেখে মনে হচ্ছে তিনটে বাহুই কিন্তু সমান, সেই জন্য তিনটে বাহুর পরিমাপ লিখেছি এ এ এ। ওকে, তিনটে বাহুর কিন্তু পরিমাপ সমান। তো এইটার ক্ষেত্রে পরিসীমা মানে হচ্ছে ধার। পরিসীমা মানে হচ্ছে ধার। এইটা 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 এই তিনটেকে যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে এখানে তিনটেই হচ্ছে এ এ এ এ এ এ তিনটে একে যোগ করলে আমরা পেয়ে যাব 3a। 3a অর্থাৎ 3 × a, এটা করলে হবে। সেই জন্য বই লেখা থাকে 3 × বাহু, সেটাই হচ্ছে 3a। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এরপর হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা কীরকম? সমবাহু ত্রিভুজের তিনটে উচ্চতা থাকতে পারে, কিন্তু তিনটে উচ্চতাই সমান হবে, যেহেতু তিনটে বাহুই সমান। আপনি এখান থেকে এইটা উচ্চতা করতে পারেন, বা এইটা থেকে এইটা উচ্চতা করতে পারেন, এটা থেকে এইটা উচ্চতা করতে পারেন, ঠিক আছে? উচ্চতা জিনিসটা হচ্ছে কোনো ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব দূরত্বকে বলা হয় ওই ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে? ঠিক এগুলোর ক্ষেত্রেও এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যে লম্ব দূরত্ব হবে, অর্থাৎ লম্ব টানলে যে দূরত্বটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে কিন্তু ত্রিভুজের উচ্চতা। এটার ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চতা, সরি, ঠিক আছে? তো এরকমই হবে। তো এইটার ক্ষেত্রে উচ্চতা কি? এর উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু। ওকে, অর্থাৎ বাহুকে যদি √3/2 দিয়ে গুণ করা হয়, তাহলে কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতাটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা শর্ট ফর্ম হচ্ছে √3/2a। ওকে, একইভাবে ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে এটার মধ্যে কতটা জায়গা আছে, এই ত্রিভুজটা কতটা জায়গা জুড়ে আছে, সেটাই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। মনে রাখবেন,
ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আয়তন কথাটা কোনোদিন আসবে না, কারণ ত্রিভুজ হচ্ছে 2D ফিগার, এটাকে আমরা হাতে করে নিতে পারি না, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র আঁকতেই পারি, হাতে করে নিতে পারবো না। সেই জন্য এটা 3D ফিগার নয়, যেহেতু এর আয়তন হয় না, ক্ষেত্রফল পর্যন্ত লাস্ট। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটাকে শর্ট করে লিখলে √3/4 a স্কোয়ার, এটা লিখে দিলে হয়ে যাবে আমার কমপ্লিট। ওকে, এগুলো আমি হাইলাইট করে দিচ্ছি একটু বক্স করে, ঠিক আছে? আপনারা খাতায় অবশ্যই নোট করে নেবেন। দেখুন, সব বই সূত্র লেখা আছে, কিন্তু সূত্রগুলোকে আপনাদের যদি ভালোভাবে বুঝিয়ে দেয় অঙ্কের মাধ্যমে, তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে। ওকে, আচ্ছা, এই রকমই এই সমবাহু ত্রিভুজের উপর বেস করে একটা প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন পরীক্ষাতে কিন্তু পড়েছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষায় পড়েছিল, সেটা কিন্তু অনেকে করতে পারেনি। কি একটা ছিল, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের উচ্চতাটা দেওয়া ছিল এবং সেখান থেকে নির্ণয় করতে দিয়েছিল ক্ষেত্রফল। তো এখানে কিন্তু অনেকে সেটা পারেনি, সেই সূত্রটা আমি বলে দিচ্ছি। সেখানে ক্ষেত্রফল যেটা হবে, যখন উচ্চতা দেওয়া থাকবে, উচ্চতা যদি h দেওয়া থাকে, শুধুমাত্র উচ্চতা যদি শুধুমাত্র h হয়, তাহলে ক্ষেত্রফল হবে h²/√3। ওকে, h²/√3 এটাই হয়ে যাবে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল, ওই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। আর এই সূত্রের উপর বেস করেই, শুধুমাত্র এই সূত্রের উপর বেস করেই কিন্তু অঙ্কটা পড়েছিল। ওকে, তো সমবাহু ত্রিভুজ কমপ্লিট। এবার আমরা করবো সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান, সেই ত্রিভুজটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখুন, দুটো বাহু আমি দেখিয়েছি, দুটো বাহু সমান, তাই দুটো বাহুর মান এ এ, আর এই বাহুটা অসমান, এই বাহুটা ছোট বাহু, সেই জন্য এটাকে দিয়েছি বি। ওকে, তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হবে? এটা তো ভেরি ইজি। পরিসীমা মানে কি? ধারগুলোর যোগফল। তাহলে এ এ বি, তিনটেকে যোগ করে দেবো, তাহলে a + b অর্থাৎ 2a + b, এটাই হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। এবার সমদ্বিবাহু ত্রিভুজের আমাকে উচ্চতা বার করতে হবে। এই উচ্চতার সূত্রটা অনেকের মনে থাকে না, আজকের পর আশা করছি আপনারা ভুলবেন না, ঠিক আছে? দেখুন, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √= সমান বাহুর দৈর্ঘ্য, শুনুন, সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্যের বর্গ মাইনাস অসমান বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বর্গ। ওকে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সমান বাহুর দৈর্ঘ্যের বর্গ, সমান বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এ, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে √a² মাইনাস অসমান বাহু হচ্ছে বি, এর যে অর্ধেক তার বর্গ। তাহলে অসমান বাহু যদি বি হয়, তার অর্ধেক হচ্ছে b/2, আর এর বর্গ করলে কি হবে? b²/2 × 4। এটাই হয়ে যাচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র, ঠিক আছে? ওকে, বোঝা গেল? আচ্ছা, আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, যেটা বেশিরভাগ ত্রিভুজের ক্ষেত্রে যে মেন সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্রকে কাজে লাগিয়েই এখানে আমরা করে দেওয়া হবে। এটার ক্ষেত্রেও উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখতে পারি। আর এটার ক্ষেত্রে যখন আমি বসাবো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে? হাফ, এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে নিচেরটা, ভূমি হচ্ছে বি, সেই জন্য হাফ বি ইন্টু উচ্চতা হচ্ছে এইটা, তাহলে উচ্চতার জায়গায় লিখবো √a² - b²/4। বোঝা গেল? এইভাবে মনে রাখতে হবে। এবার আমরা যখন অঙ্ক করবো, দেখবেন অঙ্ক করতে করতে একদম পুরো
ব্যাপারটা পুরো ইজি হয়ে যাবে। ওকে, এবার আমরা যাচ্ছি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। খুব ভালো কনসেপ্ট বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এর যে পরিসীমা, এর তিনটে বাহুই আলাদা, যেহেতু বিষমবাহু তিনটে বাহু দৈর্ঘ্য অসমান, এটার এ, এটার বি, এটার সি, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে পরিসীমা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা। উচ্চতার ক্ষেত্রে বললাম হাফ ভূমি ইন্টু উচ্চতা, যে এইভাবে হয়ে যাবে, সেই জন্য হাফ ইন্টু সি ইন্টু এটা উচ্চতা হতে লম্ব দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, এর যে ক্ষেত্রফলটা, এটা থেকেই বেশি প্রশ্ন পড়ে পরীক্ষায়। এর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সময় লেখা আছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। কিন্তু এই এসটা কি? এই এসটা কি? এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বলছে কেন? এই এসটা কি ক্ষেত্রফলের ক্ষেত্রে? তো এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে টোটাল যে পরিসীমাটা আছে তার হাফ। পরিসীমা কত? এ প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা এস মানে কি? এ প্লাস বি প্লাস সি, তাকে তার হাফ বা তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 2, এটাই হচ্ছে অর্ধ পরিসীমা। বোঝা গেল? তো এইগুলোই হচ্ছে ত্রিভুজের মানে বাহুভেদের ত্রিভুজের মেন সূত্র। এখন আমরা এর ওপর বেস করেই অঙ্কগুলো করব, ঠিক আছে? যেসব সমস্ত অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব, এবং একটা ক্লাস এটা হবে না ত্রিভুজের ক্লাস, 2-3টে ক্লাস কিন্তু হতে পারে। ওকে, তো চলুন অঙ্ক শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, একে একে অঙ্ক শুরু করা যাক। ভয় পাওয়ার কিছু নেই, পরিমিতি খুব সহজ অঙ্ক, খুব ভালোভাবে করা যাবে। চলুন আমার সাথে অঙ্ক করা যাক। ওকে, তো প্রথমের অঙ্কটা যেটা ওপরে আছে, আমার মনে হচ্ছে এখানে লাইটের প্রবলেম হচ্ছে বলে এটা বোঝা যাচ্ছে না, তা আমি বলে দিচ্ছি আর এখানে ডাটাগুলো লিখে দিচ্ছি। ওকে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গমিটার, উচ্চতা 16 মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? ঠিক আছে, এখানে কোনো ত্রিভুজটা কোনো মেনশন করে বলে দেয়নি কি ত্রিভুজ, কিন্তু দুটো ডাটা দেওয়া আছে। সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, 200 বর্গমিটার, এবং উচ্চতা দেওয়া আছে 16 মিটার। এখন চেয়েছে ভূমির দৈর্ঘ্য কত, সেটা বার করতে দিয়েছে। একদম সহজ অঙ্ক, যে কোনো ত্রিভুজের, একদম ইন জেনারেল ত্রিভুজের, দেখুন এখানে ভূমির দৈর্ঘ্য বলে আলাদা করে এখানে ভূমির দৈর্ঘ্য সূত্র নেই, ওই একটাই সূত্র দিয়ে প্রথমে হয়। ক্ষেত্রফলের সূত্র কি? যে কোনো ত্রিভুজের বেসিক ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেই সূত্রটা লিখে দেবো, ক্ষেত্রফল ইজ ইকাল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কেন এটা লিখলাম? তার কারণ হচ্ছে এখানে কোনো মেনশন করে বলে দেয়নি যে এটা কী ত্রিভুজ, ঠিক আছে? সেই জন্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তো এখানে যেটা মান বসানো আছে সেই মানগুলো বসিয়ে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। ক্ষেত্রফল দেওয়া আছে 200, তাহলে ক্ষেত্রফলের জায়গায় লিখলাম 200 ইজ ইকাল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে 16, তাহলে উচ্চতা হচ্ছে 16। এখান থেকে কাটাকুটি করলে আমি মান পেয়ে যাবো, 2 আর 16 কাটলাম হলো 8, 8 আর 200 কাটলে হয় 25, তাহলে ভূমি ইজ ইকাল টু কত? 25। তাহলে অ্যান্সার হচ্ছে ভূমি ইজ ইকাল টু 25 মিটার। এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? সহজ অঙ্ক ছিল, প্রতিটা অঙ্কই হবে। আরও নেক্সট অঙ্ক দেখা যাক পরপর কী আছে। অন্যান্য সব রকম অঙ্ক করলে তবেই আমাদের কিন্তু ভালো লাগবে। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 2, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো কিন্তু মাথা রাখতে হবে, ঠিক আছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি, ভূমির দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 দেওয়া আছে। দেখুন পরিমিতির অঙ্কের মেন যেটা জিনিস, কেন মানে সকলের অসুবিধা হয় পরিমিতি, সেটা হচ্ছে যে ডাটাটা দেওয়া থাকবে সেই সূত্রটা যদি কেউ জানে তবেই কিন্তু অঙ্ক কমপ্লিট করে দিতে পারবে। ওকে, এটা একদম বেসিক ফান্ডা পরিমিতির। যে ডাটাটা দেওয়া আছে, যে তথ্যটা দেওয়া আছে, সেই তথ্যটার যদি সূত্র জানা থাকে তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে, নাহলে কিন্তু করতে পারবেন না।
ঠিক আছে। এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আর আমি ওইটাই সূত্রটা লিখবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে কী পড়েছিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পড়েছিলাম, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা আমি পড়েছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটাই দেওয়া আছে কত, 4√3। ব্যাস, এখান থেকে তো আমি কি পেয়ে যাবো, এখান থেকে আমি বাহু পেয়ে যাবো। কীভাবে পাবো, √3 কেটে গেল, তাহলে বাহু স্কোয়ার মানে 4 ইন্টু 4, তাহলে বাহু হচ্ছে 4 সেমি, এটা পেয়ে গেছি। এখান থেকে আমি সমবাহু ত্রিভুজের বাহু পেয়ে গেলাম 4 সেমি, অর্থাৎ সমবাহু ত্রিভুজে যদি এরকম ত্রিভুজ দেখতে হয়, 3টে বাহু হচ্ছে 4 4 4। এখানে কি বলেছে, এখানে বলেছে ভূমির দৈর্ঘ্য, আর সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কেন, সবকটা বাহুই একই মান, তাহলে ভূমির দৈর্ঘ্য এখানে 4ই হবে অ্যান্সার। ভূমির দৈর্ঘ্য 4, দৈর্ঘ্য 4 সেমি। ওকে, বোঝা গেল? কারণ এখানে আলাদা করে ভূমি হয় না, 3টে বাহুই সমান, সেই জন্য ভূমি ওইটাই ভূমি। ওকে, নেক্সট প্রশ্ন আসছি। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 3। প্রশ্নটা ভালো করে দেখুন, খুব ভালো প্রশ্ন। যেরকমই প্রশ্ন আসুন না কেন আপনারা প্রত্যেকে সলভ করতে পারবেন, এরকম আমি বলছি। ওকে, যদি ক্লাস মন দিয়ে দেখেন এবং ক্লাস ফলো করেন, অঙ্ক আপনারা ভালোভাবে করতে পারবেন পরীক্ষায়। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 4 সেমি। যে লাইনটা পড়লাম কি আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আর সমান বাহুদ্বয় 4 সেমি করে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং 4 সেমি করে এর মান 4, এটা 4, এবং তার অসমান বাহুটার দৈর্ঘ্য 3 সেমি, যেটা অসমান, অর্থাৎ এটা হচ্ছে অসমান বাহু, এর অসমান বাহু দেওয়া আছে 3 সেমি। এবার বলেছে তাহলে তার উচ্চতা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা আর ক্ষেত্রফলের সূত্র আমি একটু আগেই বলে দিয়েছিলাম। উচ্চতা কি, উচ্চতা হচ্ছে √, সমান বাহুদ্বয়ের বর্গের, সমান বাহুদ্বয়ের, তাই তো, দৈর্ঘ্যের বর্গ, অর্থাৎ a স্কোয়ার। এখানে দুটো বাহু যেটা সমান সেটাকে a হয়, তো এইখানে চার যে দুটো আছে সেগুলো a আর এটাকে b ধরেছিলাম, তাই তো। তাহলে এক্ষেত্রে a স্কোয়ার মাইনাস b²/4। তাহলে এখানে a মানে কোনটা, সমান বাহু, সমান বাহু কোনটা 4, তাহলে 4a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে b²/4, b মানে হচ্ছে যেটা অসমান বাহু 3, তাহলে 3a²/4। তাহলে অ্যান্সার কত হবে, √4a² মানে 16 মাইনাস 3a² হচ্ছে 9/4, তাহলে কত হবে, √64 মাইনাস 9/4, তাহলে কত হবে, √55/4 মানে হচ্ছে √55/2। এটাই হয়ে গেল অ্যান্সার। এখানে হচ্ছে উচ্চতা, এটাই পেয়ে গেলাম উচ্চতা। আর ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা পেয়ে যাব, কারণ উচ্চতাটা আমি বার করে নিয়েছি, আর ভূমি মানে নিচের দিকে বাহুটা দেওয়া আছে 3, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল = হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, আর উচ্চতাটা পেলাম √55/2। তাহলে অ্যান্সার কত হবে, 3√55/4, এইটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গ সেমি বা বর্গমিটার কথাটা লিখতে হবে। ওকে, বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। তো আরও আমরা নেক্সট অঙ্ক করে দেখি। ওকে, দেখা যাক। তো বন্ধুরা, নেক্সট অঙ্ক নাম্বার 4, ঠিক আছে। আমি এটা, যদি এখানে লাইটের প্রবলেম হয় আমি এটাকে ভালোভাবে বলে দিচ্ছি, শুনে নিন। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান তার বাহুর সংখ্যামান কত। দেখুন, এই অঙ্কটা পরীক্ষা হলে অনেকে করতে পারে না, তার কারণ হচ্ছে সংখ্যা মানের মানেটা তারা বুঝতে পারে না, যে সংখ্যা মান মানেটা কি। যদি এরকম পরীক্ষায় পড়ে যে সংখ্যা মান, তাহলে মনে রাখবেন সংখ্যা মান মানে হচ্ছে সূত্রটা, সংখ্যা মান মানে হচ্ছে সূত্রটা, অর্থাৎ সূত্রটা সমান বলতে চাইছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সংখ্যা মান মানে সূত্রটা বলতে চাইছে। কিসের সংখ্যা মান, উচ্চতা আর ক্ষেত্রফলের সংখ্যামান সমান। কি ত্রিভুজের,
সমবাহু ত্রিভুজের, ব্যাস সমবাহু ত্রিভুজের আমাকে উচ্চতা আর ক্ষেত্রফলের সূত্রটা লিখে ফেলতে হবে। উচ্চতার সূত্র কি? উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু। আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এখানে হচ্ছে বাহুর সংখ্যামান কত, অর্থাৎ বাহু মানে কত সেটা বার করতে হবে। যখন এই দুটো সমান বলেছে, সংখ্যামান সমান মানে এই দুটোকে খালি সমান করে দেওয়া, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেশন করে বাহুটা বেরিয়ে যাবে। দুই থেকে √3 ক্যান্সেল, 2 দুগুণে 4, 2 হলো, বাহু স্কোয়ার আর বাহু কেটে গেল, কত হবে? তাহলে বাহু ইজিক্যাল টু, এখানে কিছু নেই, 2, 2 1 2, অর্থাৎ বাহু হয়ে গেল 2। এটাই হচ্ছে এর সংখ্যামান, ঠিক আছে? যদি না বুঝতে পারেন আর একবার রিভাইন্ড করে দেখে নেবেন কি বলতে চাইছি। যখনই দিয়ে দেবে কোনো পরীক্ষাতে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, উচ্চতা, এগুলো সংখ্যামান সমান, সংখ্যামান মানে সূত্র দুটোকে সমান করতে বলছে, সেখান থেকে ডাটা বার করতে বলছে। ওকে, তো নেক্সট অঙ্ক দেখুন। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে যথাক্রমে 10 সেমি, 8 সেমি এবং 6 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত? তো এখানে কিন্তু কোনো ত্রিভুজ বলে দেয়নি সেটা কি ত্রিভুজ, সমবাহু কি সমদ্বিবাহু কি বিষমবাহু, এটা বলা নেই। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে 3টে আলাদা আলাদা বাহুর মান দেওয়া আছে, অর্থাৎ এটা একটা বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজটা ঠিক দেখতে এরকম, যেখানে একটা বাহু হচ্ছে 6, একটা বাহু 8, একটা বাহু 10। এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? অর্থাৎ এটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে a b c কি? a b c হচ্ছে এখানে 3টে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? a মানে 6, b মানে হচ্ছে 8 আর c মানে হচ্ছে 10 সেমি, সেগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা এস মানে কি? আমি বলেছিলাম এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আগে এর পরিসীমা বার করব, তারপর আমি অর্ধ পরিসীমা মানে তাকে হাফ করে দেবো। তাহলে পরিসীমা কত? 6 প্লাস 8 প্লাস 10 মানে হচ্ছে 24। তাহলে অর্ধ পরিসীমা এস ইজিক্যাল টু কত? তাহলে এস ইজিক্যাল টু 24/2। তাহলে অর্ধ পরিসীমা এস ইজিক্যাল টু কী হবে? পরিসীমা যদি 24 হয়, অর্ধ পরিসীমা হচ্ছে 24/2 অর্থাৎ 12 সেমি। সব কটা ডাটা আমি পেয়ে গেছি, এখানে বসাবো। তাহলে √s মানে হচ্ছে 12 গুণিতক, এটা হচ্ছে 12 মাইনাস a মানে 6, তারপরে 12 মাইনাস b মানে 8, তারপরে 12 মাইনাস c মানে হচ্ছে 10। তাহলে এটা √12 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 2, ঠিক আছে? তাহলে এখানে এটার বর্গমূল করলে কত দাঁড়াবে সেটা আমাকে বার করতে হবে। বর্গমূল করলে কি হবে? এটাকে বর্গমূলটাকে মুখে করা যায়, 12 দুগুণে 24, আবার 4 6 24, তাহলে বর্গমূল হবে 24, আর তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 24 বর্গ সেমি। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম? আশা করছি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই ধরনের অঙ্ক আমি আরও করাবো, কোনো চিন্তার কারণ নেই। যা আসবে নিশ্চয়ই পরীক্ষা পারবেন, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন করা যাক। নেক্সট প্রশ্নটা দেখুন। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি এবং তাদের অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো এটা কিন্তু আমি আপনাকে করাইনি বা কোনো সূত্র বলিনি যে যখন সমদ্বিবাহু ত্রিভুজের অন্তর্বর্তী কোণ বলে দেয় তখন কি করে ক্ষেত্রফল বার করতে হয়, ঠিক আছে? তো এই অঙ্কটার জন্য স্পেশালি আপনাদের এখানে নোট করতে হবে কি বলতে চাইছি, দেখে নিন। যখন কোনো সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে দেবে যার দুটো বাহু সমান, ঠিক আছে, অর্থাৎ এই যে বাহুগুলো সমান, সেই সমান বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি করে, অর্থাৎ এটাও 10 সেমি, এটাও 10 সেমি। এখানে কিন্তু বিপরীত বাহু বা অন্য বাহুটা কিন্তু দেওয়া নেই, এখানে শুধুমাত্র দেওয়া আছে তাদের অন্তর্বর্তী কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এক্ষেত্রে সেটা 30 ডিগ্রিও হতে পারে, 45 ডিগ্রিও হতে পারে, 60 ডিগ্রিও হতে পারে, আমার জানার দরকার নেই। আমি শুধু জানবো যখন সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য দুটো দিয়ে দেবে এবং তাদের অন্তর্বর্তী কোণ দিয়ে দেবে, তখন আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ½ s ইন্টু সাইন থিটা।
ঠিক আছে, হাফ এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, হাফ এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। এখানে এ মানে হচ্ছে সমান বাহু, যেগুলো লিখেছি আমি এ, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে, হাফ ইন্টু এ স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর সাইন থিটা, এখানে থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, এখানে থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, আর সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে এখানে হাফ দিয়ে গুণ, তাহলে কত হবে 100/4 অর্থাৎ 25 বর্গ সেমি। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেছে? আশা করছি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আরও নেক্সট অঙ্ক করে নিয়ে যাবো। ঠিক আছে, নেক্সট কী অঙ্ক আছে দেখি। বন্ধুরা নেক্সট আরও দুটো অঙ্ক দেখুন। যদি এখানে বুঝতে না পারা যায় আমি বলে দিচ্ছি, পুরো ভালোভাবে পরিষ্কার করে বলে দিচ্ছি। দুটো ত্রিভুজের ভূমির অনুপাত 5:6 এবং ক্ষেত্রফলের অনুপাত 9:10, তাদের উচ্চতার অনুপাত কত? ঠিক আছে, আর নেক্সট অঙ্কটা দুটি ত্রিভুজের ভূমির অনুপাত এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত চাইছে। পরিমিতির অঙ্কতে অনেক ট্রিক্স হয়, ঠিক আছে। তো আমি প্রথমে ট্রিক্স দিয়ে দেখাচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করে বলে দিচ্ছি যে এত বড় অঙ্কটা বা এই যে অনুপাতের অঙ্কটাকে অনুপাত চেয়েছে, ঠিক আছে, তো কীভাবে করতে হবে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি একটা জিনিস এখানে দেখলাম, এখানে দেওয়া আছে ভূমির অনুপাত, দেওয়া আছে 5:6, আর একটা অনুপাত দেওয়া আছে ক্ষেত্রফলের অনুপাত, দেওয়া আছে 9:10। আমার চাইছে উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত। তো ভালো করে শুনে নিন, যখন ভূমির অনুপাত আর ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত চাইছে, তখন জাস্ট এই দুটো অনুপাতকে কোণাকুনি গুণ, এখান থেকে শুরু, নিচে থেকে শুরু, কোণাকুনি 6×9 = 54 5×10 50, অর্থাৎ 54:50, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কাটাকুটি করলে হচ্ছে 27:25, এটাই হয়ে যাবে অ্যান্সার। আপনারা একবারে করে নিতে পারবেন। কখন? যখন ভূমির অনুপাত আর ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকবে, উচ্চতার অনুপাতটা বার করতে দেবে। কিন্তু এটা কি করে হলো দেখুন, এখানে তিনটে জিনিস দেখুন, ভূমি, ক্ষেত্রফল আর উচ্চতা। এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রে কোথায় পাই? ক্ষেত্রফলের সূত্রতে পাই, হাফ ভূমি ইন্টু উচ্চতা। ধরুন দুটো ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ 1 আর ত্রিভুজ 2, ঠিক আছে। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ, এর ভূমি ধরলাম বি, এর ভূমি ধরলাম, হাইট ধরলাম এইচ, তাহলে B1 H1 আর হাফ B2 H2। কেন এটা লিখলাম? এই দুটো ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে এখানে 9:10। তাহলে এই যে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত, এই যে ওপরে এটা ক্ষেত্রফল প্রথম ত্রিভুজটা, এটা দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রফল, এই অনুপাত দুটো দেওয়া আছে 9/10। এখান থেকে আমার কি চাই? উচ্চতার অনুপাত চাই, অর্থাৎ H1/H2 আমার চাই। এখান থেকে হাফ হাফ কেটে গেল, B1 মানে হচ্ছে ভূমি, প্রথম ত্রিভুজটার ভূমি, আর দ্বিতীয় ত্রিভুজটার ভূমি হচ্ছে B2, সেখানে দেওয়া আছে কত? 5:6, অর্থাৎ B1 এর জায়গায় আছে 5 আর B2 জায়গায় আছে 6। তাহলে H1:H2 কী হবে? 6×9 54 আর 5×10 50 হয়ে গেল। H1/H2 সমান 6×9 54 বাই 5×10 50, কাটাকুটি করলে 27/25, অর্থাৎ 27:25 হয়ে যাবে অ্যান্সার। তো এইটাকে সূত্রটা না লিখে আমি ডাইরেক্ট এখানে করে দিতে পারলাম। ঠিক আছে, এই একই সূত্রের ওপর বেস করে এটা দেখুন, এটা নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন, এটা বলেছে দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 5:6, ভূমির অনুপাত দেওয়া আছে 5:6 আর উচ্চতার অনুপাত দেওয়া আছে 9:10। এখানে আমার চাইছে ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। কি করবেন এক্ষেত্রে? ক্ষেত্রফলের অনুপাত চাইছে আর ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তো এই দুটোকে জাস্ট গুণ করে দেবেন। 5×9 45 6×10 60, কাটাকুটি করলে 3×15 45 আর 4×15 60, অর্থাৎ 3:4 হয়ে যাবে অ্যান্সার।
একইভাবে এই একই সূত্র অ্যাপ্লাই করব। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। আর দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটাই চেয়েছে, অর্থাৎ এইটা বা এটার অনুপাতটা কত সেটাই আমার বার করতে হবে। ঠিক আছে, এখানে তো হাফ হাফ কেটে গেল উপর নিচে। আর প্রথম ত্রিভুজটার ভূমি আর উচ্চতা পেয়ে গেছি। প্রথম ত্রিভুজটার ভূমি হচ্ছে 5, তাহলে ভূমির জায়গায় লিখলাম 5। আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 9। আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে 6, আর দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা হচ্ছে 10। তাহলে এগুলো তো ইন্টু থাকে, কারণ হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে গুণ করলে 5 9 45 আর 6 10 60, কাটাকুটি করলে 3/4, অর্থাৎ 3:4 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? পুরো এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম কীভাবে হচ্ছে। আপনারা চাইলে এইরকম প্র্যাকটিস করার পর এগুলোকে কিন্তু শর্ট ট্রিক দিয়ে করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল? তো বন্ধুরা, নেক্সট ক্লাসে আমি কোন সংক্রান্ত যে সমস্ত ত্রিভুজগুলো আছে, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ ইত্যাদি, এবং বর্গক্ষেত্র ত্রিভুজ বা বৃত্ত আর ত্রিভুজের যে একসঙ্গে মিক্স অঙ্ক আছে সেগুলো আমি আস্তে আস্তে করাবো। ত্রিভুজের 2-3টে ক্লাস হতে পারে। ঠিক আছে, তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে। ধন্যবাদ, থ্যাংক ইউ।